रहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया, जो तेरे ना हुए किसी के ना रहेंगे, दीवानी तू मेरी, मैं तेरा पागल दिया, हजारों में किसी को तकदीर ऐसी मिली है, एक राजा और हीर जैसी, न जाने ये ज़माना क्यों चाहे रे मिटाना, कलंक नहीं इश्क है। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজকে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে যাব আর সমস্ত জায়গায় ভিজিট করতে করতে তারপর একদম শিলিগুড়ি থেকে বাস ধরে বাড়ি যাব। এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজছে 10:30টার মতো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, পুরি সবজি খেয়ে নিয়েছি হোটেল থেকেই আর কি। তো 11টার দিকে গাড়ি আসবে আমাদের, তারপর আমাদের পিক আপ করে নিয়ে আমরা আজকে মোটামুটি 4-5টা জায়গাতে ঘুরবো। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমার হোটেলের রুমে। তো অলরেডি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে এক্সট্রা এই ব্যাগটা হয়েছে, কেনাকাটা প্রচুর হয়ে গেছে। যাই হোক, এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার সানগ্লাস নিয়ে বেরিয়ে যাব। এটা ওর হয়েছে, ওর জ্যাকেট। আর এই হচ্ছে আমি। আজকের লুক হচ্ছে আমার এইটাই। মিররটা খুব একটা ক্লিন না, তো সেই কারণে কেমন একটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। যাই হোক, সো আজকে একদম রেডি হয়ে গেছি। চলো একদম গাড়িতে উঠে সমস্তটা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দার্জিলিংয়ে এসে সত্যি বলতে অনেক অনেক ভালো লাগলো। আর মনে হচ্ছে যেন থেকে যাই, বাড়িতে একদমই ইচ্ছা করছে না। মিনিমাম 2 দিন আরও থাকলে বেশি ভালো হতো বলে মনে হচ্ছে। অনেকটাই মজা করলাম আমরা এই 2 দিনে। তো সমস্ত তোমরা হয়তো ব্লগে দেখেইছো, যদিও অনেক কিছু আমরা ক্যাপচার করতে পারিনি, কারণ সবসময় অন স্ক্রিন সত্যি ওইরকমভাবে পসিবল হয় না। এই ব্লগটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি। বাই। টাকা একটু পৌঁছে গেছি রিসেপশানে। আর এখন ওনার দাদা নেই, তো দাদা এলেই কিন্তু আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ততক্ষণ তোমাদের সাথে লাস্ট টাইমের জন্য হোটেলের ভিউ শেয়ার করছি। আর সত্যি কথা বলতে 2 দিন আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, সমস্ত রকম ফেসিলিটি আমরা পেয়েছি। আর ওই যে মিররে আমি। আর তোমরা যদি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার পেতে চাও তাহলে আমাকে মেসেজে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কন্ট্যাক্ট নাম্বার। হোটেলের নাম হলো শ্যামবালা হোটেল। আর এই দিনকে আমাদের গাড়ি আসতে অনেকটাই লেট করেছিল, আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। আর এই হোটেলটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ফাইনালি দেখো গাড়ি চলে এসেছে। এই ব্যাগটা দিবা নাকি? ও এই ব্যাগটা দিবা? এটা হ্যাঁ, সব হয়ে যাবে। আর কি আছে? No one knows how to feel it. A whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on the speeds of mine. My soul was weakening. I found you, my words
not some referee. I'll lay down in your arms, and there's where I wanna be forever. I used to have low self-esteem, thoughts turn like bullets in the breeze. But someone touching my strings and sing a song I've never heard, something so sweet. I found you, my world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and that's where I wanna be. Back then, I was so stupid, too much anger in the eye. Seriously guys, দারুণ ঠান্ডা। তো এখানে নেমে আমরা একটু চা কফি খেয়ে নেবো। চলো। এই যে এইটা হচ্ছে নেপাল, মানে আমরা এই দিকটাতে আছি, তো এই দিকটা হচ্ছে পুরোটাই দার্জিলিং, ওকে। আর এই যে মানে এইখান থেকে একদম এই যে পুরো যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে নেপাল। এই যে দেখো পুরো এরিয়াটা, এখান থেকে সমস্ত কিছু দেখা যায়, কিন্তু এখন ওয়েদার এতটাই খারাপ সে কারণে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এক কাপ চায়ের সাথে দার্জিলিংয়ে বসে নেপালের এই সৌন্দর্য উপভোগ করার কিন্তু মজাটাই আলাদা। ক্যামেরা বন্দি করে রেখেছি, তবুও আবহাওয়া অনেকটাই খারাপ, সেই জন্য কিন্তু কোনো কিছুই স্পষ্ট না। আর সেখানে এই যে এই মার্কেট বসেছে, যেখানে অনেক ধরনের জিনিসই বিক্রি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো এই দার্জিলিংয়ে প্রচুর চকলেট। তো আমার হাজবেন্ড ওর বাচ্চা বউয়ের জন্য অনেক রকম চকলেট এখানে দেখো নিয়ে নিচ্ছে। যদিও এখানকার চকলেট আমার খুব একটাও ভালো লাগে। দার্জিলিংয়ে এসে সত্যি যে কোনো দোকানে যখনই চাউমিন, মোমো আর ম্যাগি পাওয়া যাচ্ছে না, একটা আলাদাই স্বাদ, যেটা কিন্তু বাড়িতে সত্যি সেই স্বাদ পাওয়া যায় না। আর এখানকার মানুষ সত্যি প্রচুর পরিশ্রমী হয়। আর এই হচ্ছে শপি, এই দোকানের সামনে কিন্তু ও থাকে। দেখো সেখানে কিন্তু আমরা প্রচুর রকম ফটো তুলেছি। আর আজকে আমরা 3 থেকে 4 জায়গায় ভিজিট করছি। দেখো ফার্স্টে আমরা গেছি পাইন ফরেস্টে, তারপরে যে টি গার্ডেন, এরবারে যাব হচ্ছে মিরিক লেক। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরোটাই দেখতে পারবে। ব্রেক নিয়ে টিফিন করে আবারও একটা নতুন জায়গাতে চলে এসেছি। এটা হচ্ছে একটা টি গার্ডেন, যদিও ভেতরে কিন্তু অ্যালাউ নেই যাওয়া। এই যে অপূর্ব দৃশ্য দেখো, কি সুন্দর লাগছে, চা গাছগুলো এত সুন্দর করে সাজানো গোছানো যে কি বলবো। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি মিরিক লেক। তো ভিউটা জাস্ট দেখো, দারুণ সুন্দর। এখানে বোটিংয়ের সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু অতিরিক্ত ঠান্ডা, সত্যি মানে কি বলবো, কথা বলার মতো একদমই পরিস্থিতি নেই। তো এই আর কি, দারুণ ঠান্ডা। চলো ব্লগটা দেখতে থাকো। দার্জিলিংয়ের এটা একটা ফেমাস জায়গা, যেটা হচ্ছে মিরিক লেক। তো এখানে ঢুকেই দেখতে পাচ্ছি, দেখো এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে। আমারও ভীষণ ইচ্ছা করছে, বাট একদমই সাহস পাইনি। আর এই হচ্ছে মিরিক লেকের টোটাল ভিউ, তোমরা দেখো। দার্জিলিংয়ে এই মিরিক লেক ছিল আমাদের লাস্ট ভিজিট পয়েন্ট। তো সেখান থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণ তোমরা পাহাড়ি এই রাস্তার যে সৌন্দর্য সেটাই উপভোগ করো। আর একদম শিলিগুড়িতে যাব, শিলিগুড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সেখানে কিন্তু ডিনার কমপ্লিট করব। হ্যালো এভরিওয়ান, দেখো এখানে আমরা ডিনার করব। এখন আছি আমরা শিলিগুড়িতে। তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা এখন ডিনার করব। তো ডিনারের মেনুতে কি কি আছে না সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকেই আমাদের বাস, তারপরে একদম সোজা বাড়ি। চলে এসেছে গরম গরম একদম হান্ডি বিরিয়ানি, আর সাথে চিকেনের একটা আইটেম, আর হচ্ছে তন্দুরি রুটি।